নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলে এসেছে সেই শুভ মুহূর্ত, সন্ধেবেলা। আমি এখন এই সন্ধেবেলায় বাড়ি থেকে সাজুগুজু করে এখন আসছি লজে। তো লজেতে মানে জায়গা ছিল না ঠিক মতো, রুমের একটা ছিল না, সেই জন্য বাড়িতে চলে গেছিলাম। তো দেখো এখন এই যে লজের মধ্যে প্রবেশ করছি, আর এই যে লজে সাজিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আমার ভাইজির বান্ধবীরা দাঁড়িয়ে ছিল, তারাও তোমাদের একটু হাই করে দিল। তো চলো এরপর ভেতরে যাওয়া যাক, বাকিটাও সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এই যে আজকে আমি এখন মেকআপ করেছি আর আমিও করেছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে বৌদি আলোতে চল, চ আমরা হ্যাঁ আসো, দেখা হয়ে গেছে, চলো আসো। আবার চলছে, আজ চলবে, আজকেই তো চলবে। এসেছি লাইভ টেলিকাস্ট করেছি। এই যে আসছে না, লাইট আসছে না, লাইট আসছে না, আমি তো হাই করে দেবো, ঠিক আছে। এই যে ভাইজি, বড় ভাইজি, এই বড় নাই, আমি বড়, হ্যাঁ বড় নাই, মেজো ভাইজি, সরি। আর আমাদের বিউটি কুইন এখানে, এদিকে দেখাও বিউটি কুইন, এদিকে দেখা, ব্লগে দেখা, ব্লগে দেখাবে ভাই, কনফিউজ হও না। এদিকে 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 সিলু, এদিকে হাই কর, ব্লগ চলছে। সবাই এখানে বসে আছে, সবার সাথে তো আগে আলাপ করেছি, তারপরে এখন আবার চলছে। এখন সেজে গুজে রয়েছে, একটু ভালো করে দেখি দাও ব্লগটাই। এই যে আমাদের রুবিরাই, সবাই ফটো তুলে ব্যস্ত এখন। হ্যালো জাম্বু, ও জামাই বাবু দেখ, ডাকে রাজকুমার, দেখ বুঝলি, ভদ্রভাবে ডাকলে কেউ সাড়া দেয় না, ওই জন্য এটা করতে হয়। এই যে এই দেখো, এই তো আমার ছোট পিছুমণি, দেখো এই তো হচ্ছে আমার ছোট, দেখো দেখো দেখো, এটা আমার ছোট পিছুমণি, হ্যাঁ বুড়ি হয়ে গেছে বলছে। আর এটা হচ্ছে সেজো মাইমা, এই দেখো আমার মেজো মাইমা, দেখো দিদি কই, সে তাকে নিয়ে এসে ঘুরে নিয়ে চলে গেছে। হ্যাঁ এই দেখো এখানে আমার এই যে বয়ফ্রেন্ড আর আমার ছেলে, বোনের ছেলে, যাই হোক আমারও ছেলে, আর এখানে ভাইপো, আর এটাও হচ্ছে ভাইপো। সবাই এখানে এখন কফি খাওয়ায় ব্যস্ত, আর আমরা চলে এসেছি এখন ফুচকার স্টলে, ফুচকা খাচ্ছি। সবাই লাইন দিয়ে দিচ্ছে অলরেডি, আছি, ঝাল দেবে না, একদম ঝাল কম দেবে। ফুচকা স্টলে পৌঁছে গেছি, সুন্দর করে মাখবে আর সুন্দর করে খাওয়াবে আমাদের। তোমার ভাইপোর বউকে আমি মেকআপ করে দিয়েছিলাম, আর ভাজিকেও করেছিলাম। তো ভাজিরটা তোলা হয়েছিল না, আর ভাইপোর বউয়েরটা তুলেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কনেকে আমি এবারে দিয়ে দায়িত্ব নিইনি, কারণ অনেকটা চাপ পড়ে যায় বিয়েবাড়িতে। ওই কনেকে সাজাতে গেলেই তখন কি হয়, নিজের আর কিচ্ছু হয় না, সেই জন্য আর ওর দায়িত্বটা নিইনি। তো এরা দুজন আমার কাছে মেকআপ করেছে। বিয়েবাড়ি মানে কি বলো তো, সবাই সবার সাথে দাঁড়িয়ে ফটো তোলা, একটু হাসি ঠাট্টা, আর কি এই নিয়েই একটা আমাদের সবার সাথে গিয়ে ছাড়া ছাড়া ভাব হয়ে থাকে। তো সেইটাই বিয়েবাড়ি কোনো কিছু অনুষ্ঠান বাড়িতেই একসাথে আমরা। আর এটা হচ্ছে আমার ভাইজি, আমার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, ভাইজি, এটা বড় ভাইজি,
বউ, আর এটা হচ্ছে বড় ভাই। এখন সবাই ফটো তুলে ব্যস্ত, আর সাথে সাথে লাইট চলে যাচ্ছে। এখনো বর এসে পৌঁছায়নি আমাদের, বর আনতে গিয়েছে, তোমাদের দাদা গেছে, আর ওই যে আমার বোন বলছি তার হাজবেন্ড গেছে। এখন দেখতে পাচ্ছ ব্রাইড এখন ফটো তোলায় সব ব্যস্ত রয়েছে। সবাই একটা দেখা হওয়া। আর এখানে যে আমার বড় ছেলে আর তার এমনি বন্ধু আর আমার দিদির ছেলে, সবাই মিলে ফটো তুলছে। সবাই এখানে প্রত্যেকে কোণের সাথে ফটো তোলায় ব্যস্ত, যে যার সাথে যে এখানে আছে সবাই একসাথে ফটো তোলা, গল্প করা। এই ছাড়া তো আর সবাই একসাথে যৌথ বন্ধন হয় না, এটাই এখন ব্যাপার। সেই জন্য সবাই আছে। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন লজে সাজুগুজু করে, তো দেখতেই পাচ্ছ পুরো সবাইকে দেখাচ্ছি। এবার তোমাদের সাথে আরও একজন কিছু কিছু মানুষ আছে নতুন, যাদের সাথে তোমাদের এখন আলাপ করানো হয়নি, তো একটু আলাপ করিয়ে দিই চলো। প্রথমে আলাপ করিয়েছিলাম, এটা আমার মেজো দিদির মেয়ে, তো এই যে হচ্ছে আমাদের জামাই বাবা জীবন, এই যে মেয়ে আর জামাই। আর ওইটা হচ্ছে রবীন্দ্রনাথ, মানে হচ্ছে আমার সেজো মামা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ। হ্যালো গাইস, দেখো এই যে এখানে একটা ভূতনি পেতনি নাচ করছে। ও বুনু, হাই কর। আর এই যে এরা দু বোন, এরা সত্যেলা বোন, এগুলো এই দুজন, এই জন্য এক কালার জামা প্যান্ট পরেছে। এরা জামা প্যান্ট এগুলো এক কালারে পরেছে, সব জামা প্যান্ট পরেছে। আর আমি তো জিন্স প্যান্ট পরেছি, তোমরা দেখেছই, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে এখন ফটো শুটিং চলছে, রুবি রায় ফটো শ্যুট করছে। রুবি রায়কে যে ফটোতে দেখেছি ভিডিওতে, একদম ব্লগে, না ছাড়া হবে, দাঁড়া আমার এখানে যে নেটটা কাজ করছে। তো বন্ধুরা, ব্রাইডকে খুব কষ্ট করে একটুখানি একা পেয়েছি, এই সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ওকে একলা পাওয়া খুবই কঠিন হয়ে গেছে এখন। এখানে খাওয়া দাওয়া চলছে, বর এখনও এসে পৌঁছায়নি, আর বর আনতে গিয়েছে আমার বর আর আমার বোনের বর, মানে আমার যে বোন আছে পম্পা, আর আমার ভাইঝির বর, এই তিনজন মিলে গিয়েছে বর আনতে। বর এখনও ঢুকেনি, তো এখানে খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন চলছে। আর কনের বাড়ির অনেক লোকই নিমন্ত্রিত ছিল, প্রায় 500 জন। তো সেখানে এখন ওই জন্য সবাই মানে বসে গেছে। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, আর এই যে সেজো মাইমা আছে, তো সেজো মাইমা, তো আমরাও এসেছি, দেখছি যদি কোনো রকম ভোজনটা করে নিতে পারি, কারণ বর আসার সময় একটা বিরাটভাবে ভিড় হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে সবাই যদি একসাথে বসে যেতে পারি, তো ওই জন্যই আমরা এখন এখানে চলে এসেছি। আর বিয়েবাড়ি মানেই এখন কি বলো তো, খাওয়া হবে না, তার আগেই যে টেবিলের মধ্যে বসে পড়তে হয়, এটা একটা বিরাটই সমস্যা। মানে ক্যাটারিং সিস্টেম হয় আর মানুষের এত ভিড় হয়েছে, তো সেই জন্য একটা বিরাটই প্রবলেম, যে খাওয়া দাওয়া দেখো এঁঠো কাঠা সব তোলা হয় না, তার মধ্যে গিয়ে কিন্তু সবাই লাইন দিয়ে দেয় এবং সেখানে বসেও পড়তে হয়। যাই হোক, এটাই এখন রীতি চলেছে, মানে দিনের দিন যে কত এখন খেতে বসেছি আমরা টেবিলে, বর এসে পৌঁছায়নি কিন্তু আমরা, কারণ বর আসার আগে আমরা খাওয়া দাওয়াটা শেষ করিনি, নাহলে বর এসে বসে করে অনেকটাই, মানে বুঝতে পারছেন কীরকম পরিস্থিতি হবে। এই যে আমরা দুই বান্ধবী বসে পড়েছি, আগেই তো পরিচয় করেছি তোমাদের সাথে। আমাদের দিয়ে দিচ্ছে এখানে পাতা, এখানে পাতা, জল, রুমাল, টিস্যু সব দিয়ে চলে গেছে। এই কাকিমার মাইমা আছে, আর আমরা এখানে। সবচেয়ে হাসির কথা কি বলো তো, এই যে এইরকম মানুষগুলো যারা ফোন সম্পর্কে কিছু জানেই না, মানে কাকিমা মাইমা যারা আছে, তো তারা সবসময় আমাকে দেখছে, তো দেখার পরে বলছে তুই কার সাথে সবসময় ফোনে এরকম ভিডিও কল করছিস। সব সময় তারা ওইটাই আমাকে বলছে যে ভিডিও কল করছিস। আর এখানে দেখো মেনু কার্ড দিয়েছে, কি কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি কি আছে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। মিনারেল ওয়াটার, লবণ লেবু, শাক ভাজা, স্যালাড সস, ভেজ চপ, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, সাদা ভাত, মুখমন, রত্ন চাপ, মটন কষা, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা, সবটাই দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের ভাইজি আর যে জামাই হচ্ছে, আর আমাদের এখন পড়েছে শাক আর লেবু, এরপর আসছে স্যালাড সস, এখন পড়ছে ভেজিটেবিল। তো আমরা এখানে খাওয়া শুরু করে দিয়েছি।
আর খেতে খেতে একটুখানি ভিডিও করলাম, কারণ খেতে খেতে ভিডিওটা সম্পূর্ণ করা একটা ভীষণভাবেই অসুবিধা, তো সেই জন্য অল্পখানি মানে করেছি। আর আমার ড্রেস বেস বা আমার মেকআপ গেট আপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। এরপর আসছে ফ্রাইড চলে রাইস, এসেছে। তো পরপর এইভাবে করতে থাকবে। আর ক্যাটারাং হওয়ার জন্য কী বলো তো, মানে খাওয়ার শেষ কমপ্লিট করতে দেয় না, তার আগেতেই আবার দিয়ে চলে যায়, একটা ব্যাপার। আর আমি তো খুব আস্তে সুস্তে খাই, আমার সমস্যা, আমি খুব স্পিডেও খেতে পারি না, আর খুব অল্প খাবার খাই, সেই জন্য যাই হোক এখানে দিয়ে চলে গেছে রাইস। আর এরপরে আসতে হয়তো এখানে তো দেখিয়েছি সম্পূর্ণ চিকেন এটা আসছে চলে এসেছি, দেখো চিলি চিকেন। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, বিয়েবাড়ির ভিডিও মানে বুঝতেই পারছেন অনেকটা বড় হবে, তাই আর বড় করছি না, আজ এই পর্যন্তই শেষ করছি। বর কিন্তু এখন এসে পৌঁছয়নি, প্রায় 10:30 11টা বেজে গেল, আর অনেক মানুষ এখনও আমাদের খাওয়া দাওয়া করেনি। তো বর আসছে বলে এখানে কিন্তু এখন সবাই দাঁড়িয়ে আছে, বর কিন্তু এসে পৌঁছয়নি। আর মানে খুব দূরে যে সেটাও নয়, মেদিনীপুর থেকে এখনও আমার বর মানে তোমাদের দাদাভাইয়ারা এসে তারাও এসে পৌঁছয়নি। যাই হোক, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে নাচ, কিন্তু পরের ভিডিওতে আপনাদের দেখাবো সেই শুভ মুহূর্ত, বিয়ের সমস্ত কিছু। তো আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।